হ্যালো এভরিওয়ান, আমি IEEE এর সাইটেশন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তার আগে আমার পরিচয় দিই। এমডি সাদিক আহমেদ। সাইটেশনকে আমরা মূলত পাঠককে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে ব্যবহার করে থাকি। কোনো উৎস থেকে টেক্সটটা নেওয়া হয়েছে, তারও আমরা বেসিক কিছু ধারণা দিয়ে থাকি সাইটেশন দিয়ে। IEEE স্টাইলের মূলত দুইটি কম্পোনেন্টের উপরে IEEE স্টাইলে মূলত দুইটি কম্পোনেন্ট আছে। ইন টেক্সট সাইটেশন, যা টেক্সটের মধ্যে দেওয়া থাকে, এবং আরেকটি হলো রেফারেন্স তালিকা, যা টেক্সটের শেষে থাকে। আমরা রেফারেন্সের পূর্ণ বিবরণ এর ভিতরে দিতে পারি। টেক্সট রেফারেন্স তালিকা উদ্ধৃত বাক্য সমূহ সংখ্যাযুক্ত এবং একই অর্ডারে থাকে, যেভাবে টেক্সটে থাকে। যখন ডকুমেন্ট টেক্সটের রেফারেন্সগুলোকে উল্লেখ করা হয়, বর্গাকার বন্ধনীর মধ্যে নাম্বার আকারে দেওয়া হয়। আমরা একটি উদাহরণ দেখাতে পারি। আমরা যদি কোনো টেক্সটে কোনো কিছু লিখতে চাই, আমরা বন্ধনী দিয়ে এভাবে দেখাবো। IEEE তে প্রধানত তিনটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হলো, যেমন লেখকের নাম, প্রথম নাম এবং শেষ নাম ব্যবহার করতে হবে। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। লাস্ট নেম ব্যবহার করতে হবে। তারপরে আবার কোনো কোনো স্টাইলে এরকম ফলো করে শেষের নামটা প্রথমে লেখা হয়ে থাকে। এখন একটি নিবন্ধনের উপাধি থেকে এর উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিতে হবে। এর যে উপাধিগুলো আছে, এগুলোকে আমরা উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়ে দেব। যেমন অধ্যায় হইতে পারে, সম্মিলিত কাগজ হইতে পারে, পেন এন্ড হইতে পারে। আর একটা লাস্ট ওয়ান হলো, বই বা পত্রিকার শিরোনাম অবশ্যই ইটালিক নিয়মে লিখতে হবে। কিসের নাম আমরা ইটালিক ইয়াতে লিখবো? বই বা যে কোনো পত্রিকার শিরোনাম। আমরা বইয়ের ক্ষেত্রে লিখতে পারি এভাবে, ফর বুক লিখতে পারি সাপোজ অথর নেম। তার আগে আমরা রেফারেন্সিং এর সাইটেশন ব্যবহার করব। সাপোজ 1 অথর নেম, সাপোজ WK চেন। এটা আমার অথর নেম। এরপরে আমি দেব বুক টাইটেল। আমার বুক টাইটেল যদি আমি দিই সাপোজ লিনিয়ার নেটওয়ার্ক
আমার বুক টাইটেল, এন্ড এটা আমার গেল বুক টাইটেল। আমি যদি প্লেস অফ পাবলিকেশন দিতে চাই, সেই ক্ষেত্রে আমি সাপোজ দিলাম হচ্ছে ক্যানবেরা। এখানে যদি ইয়ার থাকে, পেজ নাম্বার থাকে, আমি সেটা দিয়ে দিতে পারি। যেহেতু এটা ইউএসএ না, সেই ক্ষেত্রে আমি সিএ দিতে পারি। আমার ইয়ার দিতে পারি 1993। পেজ ডিফাইন করে পেজটা দিয়ে দিব। পেজটা হয় সাপোজ থেকে 35 পেজের ভিতরে। এটা গেল আমার বইয়ের ক্ষেত্রে। এখন যদি আমি একটি জার্নালের ক্ষেত্রে দেখাই, সেক্ষেত্রে পরে জার্নালের ক্ষেত্রে দেখাতে পারি, যদি সাইটেশন 2 হয়, সেক্ষেত্রে অথর নেম, তারপরে অনুচ্ছেদের শিরোনাম, টাইটেল, তারপর ইনফ্রারেড নেশন, এরপরে আমার জার্নালের শিরোনাম, জার্নাল ডিজাইনিং, ভলিউম দিয়ে দিতে পারি ভলিউম 33। আমি পিপি দিয়ে দিতে পারি, পেজ নাম্বার দিতে পারি, আমি ইয়ার দিয়ে দিতে পারি এইভাবে জানুয়ারি, সাপোজ একটা। এইভাবে আমি জার্নালের ক্ষেত্রে সাইটেশন ডিক্লেয়ার করতে পারি। এখন যদি আমি হচ্ছে আমাদের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো রিপোর্ট তৈরি। ফার্স্ট আমার সাইটেশন, অথর নেম,
মাস বছর মাস দিয়ে দিতে হবে। এরপরে আমার দিতে হবে শিরোনাম। এরপরে আমার কোম্পানি নেম দিতে হবে। in the new জম। এরপরে আমি শহরের নাম দিব। তারপরে দিব কোথায় পাওয়া যাবে অ্যাভেলেবিলিটি। এরপরে আমার ডিরেক্টরিটা দেখা দিলে হবে। আমি এটা দেখিয়ে দিতে পারি সেই ক্ষেত্রে ডট দ্যাটস অল। আমার এইটুকুই ছিল IEEE সাইটেশনের বলার মতো অংশ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। Goodbye.